arang inya arang pargana ko arang ge pargana arang chere nyel tabun pe ajum tabun pe tehna খবর। গত ইংরেজি 15-16 জুন ভারত জাকাত মাঝি পরগনা মহলের সেন্ট্রাল কমিটি কনফারেন্স অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য পূর্ব বর্ধমান জেলা কালনা 1 নম্বর ব্লক মধুপুর কমিউনিটি হলে। উড়িষ্যা, বিহার, আসাম, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ রাজ্য বিভিন্ন স্থান হইতে মাঝি বাবা পারগানা বাবাগণ উপস্থিত থেকে আদিবাসীদের সর্ববৃহৎ সর্বভারতীয় সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল এর সামাজিক পদে সর্বসম্মতিমতে মনোনীত করেছেন দিসম পারগানা মাননীয় রবীন টুডুকে পশ্চিমবঙ্গ থেকে। দিসম পারানিক পদে বহাল করেছে মাননীয় চন্দ্রমোহন মান্ডিকে ঝাড়খণ্ড রাজ্য থেকে। দিসম জগ পারগানা পদে বহাল করেছে মাননীয় পরমেশ্বর মান্ডিকে ঝাড়খণ্ড রাজ্য থেকে। দিসম গোডেত পদে বহাল করেছে মাননীয় ডক্টর এম সোরেনকে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে। উক্ত চারজন পদাধিকারীকে ভারত জাকাত মাঝি পারগানা মহলের রেজিস্টার বডি কমিটি প্রেসিডেন্ট ও সেক্রেটারিগণ আদিবাসী সমাজের ভারতীয় শাসাং ধারহি পুড়িয়ে সম্মানিত করা হলো। আমরা এখন দিসমের পারানিক বাবাকে আমরা বরণ করে নিচ্ছি বা আমরা পরিচিতি পর্ব করছি। উনি হচ্ছেন আমাদের দিসম পারানিক বাবা চন্দ্রমোহন মান্ডি, ভারত জাকাত মাঝি পারগানা মহল জিতপুর। ঝাড়খণ্ড প্রদেশ, ঝাড়খণ্ড রাজ্যের আমাদের যিনি দিসম অর্থাৎ সেন্ট্রাল বডি কমিটি দিসম পারানিক বাবা চন্দ্রমোহন মান্ডিকে আমরা বরণ করে নিলাম। এখন আমরা বরণ করে নেব আমরা দিসমের জগ পারগানা বাবা ভারত জাকাত মাঝি পারগানা মহল, উনি হচ্ছেন পরমেশ্বর মান্ডিকে আমরা এখন বরণ করে নেব। নিত আবো বরণ করতে আতাও কেনা এক তাহলে মন মজা হয় কেনা পরমেশ্বর মান্ডি জিতপুর জগ পারগানা বাবা পরমেশ্বর মান্ডি জিতপুর এনার বাড়িও ঝাড়খণ্ডে। নিতঙ্গ আবো যাহাই যেমন আবুবন বরণিয়া সে আবুবন মনবন এমতালিয়া দিসমের গোডেজ বাবা মানতার ডাক্তার এম সোরেন সে মঙ্গল সোরেন, ডাক্তার মঙ্গল সোরেন উনি হচ্ছেন আহ্বায়ক সেন্ট্রাল বডি কমিটির আহ্বায়ক। আজকে আমরা নির্বাচিত হিসাবে আমরা পেয়েছি, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি বা আপনাকে সম্মান জানাচ্ছি। ভারত জাকাত মাঝি পারগানা মহল জিতপুর, ভারত জাকাত মাঝি পারগানা মহল জিতপুর। নিতোগ আবো বন আতাং দামি কেনা আবরেন নোয়া এলাকার বিধায়ক বিধানসভার বিধায়ক সাউথে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের যাহাদের প্রাণী দপ্তরের মন্ত্রী যাহাদের স্বপন দেবনাথ মহাশয়কে আমরা এখন বরণ করে নিচ্ছি, তাকে আমরা সম্মান জানাচ্ছি। ভারত জাকাত মাঝি পারগানা মহল জিতপুর স্বপন দেবনাথ মন্ত্রী জিতপুর ভারত জাকাত মাঝি পারগানা মহল জিতপুর। নিতঙ্গ আবো আমরা রাজ্য কমিটির গোডেজ বাবা অর্থাৎ রাজ্য কমিটির আহ্বায়ককে আমরা পেয়েছি, উনি হচ্ছেন রবীন্দ্রনাথ মান্ডি বাঁকুড়া জেলা। পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির গোডেজ বাবা যিনি হচ্ছেন গোডেজ বাবা রবীন্দ্রনাথ মান্ডি বাঁকুড়া জেলা, ওনাকে আমরা পেয়েছি, ওনাকেও আমরা ব্যাচের মাধ্যমে আমরা তাকে সম্মান জানাচ্ছি। ভারত জাকাত মাঝি পারগানা মহল জিতপুর, ভারত জাকাত মাঝি পারগানা মহল জিতপুর। নিতঙ্গ ব্যাচ চালাতে মন এম চালায়া যাহাতো ঝাড়খণ্ড প্রণোদনের অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যের যিনি হচ্ছেন রাজ্য পারগানা অর্থাৎ প্রণোদ পারগানা বাবা মানতার বায়াল কিস্কুকে আমরা এখন ব্যাচের মাধ্যমে সম্মান জানাচ্ছি। ভারত জাকাত মাঝি পারগানা মহল জিতপুর, ভারত জাকাত মাঝি পারগানা মহল জিতপুর। এখানে আমরা যে সুপ্রিমো নিত্যানন্দ হেমব্রম পরলোক গমন করেছেন গত 2023 সালে 11 জুলাই ওনার পরলোক গমন করেছেন। তার শান্তি, তার আত্মার চির শান্তি কামনা করার জন্য উনি যাহা সার সেগুন মা থানা পুলিয়ে নাই নাপাই গে তাহান মায় ওনা লেগে 1 মিনিট আবার নীরবতা আবার মানাওয়া।
প্রত্যেকে আবহাওয়ার তেমন মা যে যেখানে যে প্রান্তে থাকুন না কেন আমাদের ভারত জায়গার মাসি পারগানা মহলের সুপ্রিমো মাননীয় নিত্যানন্দ হেমব্রম পরলোক গমন করেছেন তারই উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। যাহাই যাহার কেবল তাহান মিনিট যখন রেডি কাজে স্টার্ট হয় আর যখনই থুকুমা ওখানে যখন বন্ধ হয় মানকার যাহাই যাহার কেবল মেলা বোনা আবো হানাপুরি রে নাই নাপাইতে তাহান মে বারে দিশম পারগানা বা আম যাহার গেম তাহান নাই নাপাইতেন তাহানা আর ওনা লিখি গিয়ে আমরেন হপন को आले पारगाना बाबा को तेहे आले आबो नावा करते आबले आमांग दिस सुदिस पाजा तारामते आले तारामिदा और उना लिखित गे हानापुरी रे नाई नापाय ताहान लिखित मान खान रेडी स्टार्ट। अच्छा माननीय मंत्री स्वपन देवनाथ महोदय जी भारत জাকাত মাঝি পরগনা মহলে বিশেষ করে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ সহ যে প্রতিনিধি সম্মেলন সেই সম্মেলন শেষ হয়েছে। তারপরে প্রকাশ্য সম্মেলনে উপস্থিত আমার ভারত জাকাত মাঝি পরগনা মহলের যারা সদস্য কিংবা অন্য যারা আছেন বিশেষ করে মায়েরা এবং মাঝি বাবা পরগনা বাবা যারা আছেন সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম আমি জানাচ্ছি। বিজয় সরেন আপনাদের আমাদের জেলার সম্পাদক চন্দ্রশেখর মান্ডি তিনি আমাকে আমন্ত্রণ করেছিলেন, বিশেষ করে আমাদের এলাকার বাবু বসে আছে বাবু আমাকে আমন্ত্রণ করেছিলেন। আমি বলেছিলাম আমি যত ব্যস্ততায় থাকি আপনাদের সম্মেলনে উপস্থিত থাকি। তার কারণ আমি কিছু মনে করি আমার কথা বলবার আগে শুধু বলবো আমি উপস্থিত এদের সবাইকে যে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা আপনার এখানে উপস্থিত হয়েছেন, তাই এই এলাকার বিধায়ক হিসেবে বিভিন্ন রাজ্যের যারা প্রতিনিধি পশ্চিমবঙ্গের বাইরেও যারা এসেছেন তাদের অভিনন্দন জানায়। আর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাইরেও দার্জিলিং দক্ষিণ চব্বিশ পরগনা যারা এসেছেন তাদের আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে কৃষক পরগনা রবীন টুডু আমার পাশে বসে আছে, তাকে আমার শ্রদ্ধা আমি নিবেদন করি। চন্দ্রমোহন মান্ডি বিষম পরগনা পারামানিক বিষম ব্লক পরগনা পরমেশ্বর মান্ডি এখানে আছেন। মিশন কোভিড ডক্টর মঙ্গল সরেন আমার পাশে বসে আছেন। তাছাড়া রবীনাথ মান্ডি বাঁকুড়া রয়েল শিশু খোকন সরেন, দেবী মান্ডি আমাদের ত্রিপুরাস আর গড়িয়ার কিশোর দেবী এবং আরও অনেকেই এখানে আছেন। তাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে। আর আমি এইটুকু শুধু বলতে চাই এখানে মায়েরা অনেকে উপস্থিত আছেন যে সমাজে প্রথম থেকে যদি শুরু করা যায় তাই আমি শ্রদ্ধা জানাবো বিরসা মুন্ডা। আমি আস্তে আস্তে ছবিগুলো আমার কাছে আছে, তবু আজকে নিলাম ভগবান বিরসা মুন্ডা, তার প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম আমি জানাই। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন আমাদের সিধু কানু এবং সেই মুর্মু সিধু কানু মুর্মু, তার প্রতিও আমার শ্রদ্ধা আমি নিবেদন করি। এই সঙ্গে দুই বোন অবহেলিত থাকে, মায়ের এখানে আছে ফুলো এবং ছানু।
এই দুই ভাইয়ের সঙ্গে দুই বোন স্বাধীনতা নামে জীবন দিয়েছে। তখনকার সময় এটা ভাবা যায় নিজস্ব আদিবাসী খালি গায়ে শুধু 30 জন নিয়ে 10,000 আদিবাসী বিহারের ভাবনাটাও গ্রামে সমাবেত হয়। এদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতেই হবে। আমরা যাকে সাঁওতাল বিদ্রোহ বলি, সেই যুগ প্রথম ইংরেজের শাসন, ইংরেজের অত্যাচার, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন, জমিদারের বিরুদ্ধে আন্দোলন, শোষণের বিরুদ্ধে আন্দোলন, অরণ্যের অধিকারের আন্দোলনে এরা ছিলেন প্রতিষ্ঠিত। তার মধ্যে দুই বোন ছিল, একজনের নাম ফুলো আর একজনের নাম ঝাম। তাই তো এদের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম। আমি শ্রদ্ধা প্রণাম জানাই আপনাদের সমাজের রামচন্দ্র মুর্মুকে, সাধু রামচন্দ্র মুর্মু। আমি এই জন্যে আমার খুবই শ্রদ্ধা নিবেদন করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার নামে যে বিশ্ববিদ্যালয় করেছেন সেটা সাধু রামচন্দ্র মুর্মু নাম, তার প্রতি শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়। তার নামে একটা বিশ্ববিদ্যালয়, তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। আমি শ্রদ্ধা নিবেদন করি আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মুকে, তাকেও আমি শ্রদ্ধা নিবেদন করি। আমি শ্রদ্ধা নিবেদন করি আমাদের পণ্ডিত রঘুনাথ মুর্মু, তার স্ত্রী নুহা মুর্মু, একসঙ্গে তারা রয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন। আমি শ্রদ্ধা নিবেদন করি স্বাধীনতা আন্দোলনের অগ্রণী ভূমিকা চিত্রা মুর্মু মাঝি। চিত্রা মুর্মু অনেক সময় উচ্চারিত হয় না, তার প্রতি আমার শ্রদ্ধা আমি নিবেদন করি। আমি নিবেদন করি শ্রদ্ধা আপনাদের বীর মান্তা কাজল সরেন, বীর মান্তা, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমি এছাড়া আরও অনেকে আছি যাদের নাম অলক্ষে থেকে গেছি। আজও আমি তো তাই বলি, যখন দিদি আমাকে বলে দিদি কেন আমি যাই জানো, যখন জমিতে ধান দিতে হয় না তোমাদের ডাক বেশি করে, যখন ধান কাটার সময় হয় না তোমাদের ডাক বেশি করে, যখন আলু রোয়ার সময় হয় তখন তোমাদের ডাক বেশি করে, আবার যখন আলু তোলা হয় তোমাদের ডাক বেশি করে। যাদের মানুষের খাবার করতে ধান আলু কিংবা পাট যাই বলে না কেন, আদিবাসী সমাজের সেই জমিতে ডাক আগে বলে। তার সমাজের মূল গড়ার খাবার জোগানের পরিশ্রমটা কী করে আদিবাসী সমাজের মায়েরা করে, ভাইরা তাদের নিজেরা যখন বঞ্চিত থাকে আদিবাসী বলে, অন্তত একটা সময় ছিল লোকে একটু ছোট নজরে দেখে আদিবাসী, এক কথায় বলতো ফাঁকা। কেন হবে? কেন হবে? তুমি সব কাজে তাকে ব্যবহার করবে, সব কাজে তুমি কাজে লাগাবে, যে তাকে সম্মানটা ইয়া কিন্তু আমরা খুব কম জায়গায় করি। কিন্তু এটা ঠিক, আমার খুব ভালো লাগে মমতাজি যখন আদিবাসী দিবস পালন করেন তখন মাঝে তরুণী দেখে আজকের লোক মানুষের সম্মানটা সম্মানটা দিয়ে থাকে। আমার যত হয় সম্মানটা দেওয়া হয়। আদিবাসীদের নিয়ে সারাদিন ওর একটা প্রোগ্রাম করা, জ্ঞাপন করতে, তাহলে আমরা চলবো কি? আদিবাসী তো কৃষির ক্ষেত্রে তাকে দরকার, শিল্পের কলকারখানা তাকে দরকার, ঠিক এটাও তো ঠিক অরণ্যের অধিকার বলে একটা। এই অরণ্যের অধিকার যখন কেড়ে নেয় তাকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য রবীন্দ্রবাবুরা লড়াই করে থাকেন। এই ভারত পরগনা মাঝিমায় আদিবাসীদের স্বার্থ রক্ষার জন্য আপনাদের লড়াই, সেটা যতটা সম্ভব আমি খবর রাখার চেষ্টা করি। ভারত জাকাত মাঝি পরগনা মহল একটা বড় সংগঠন, যারা দেশব্যাপী এই সংগঠনে বিস্তৃত আছে, তাই আপনারা সকল এসেছে। আমাদের এখানে সম্মেলন প্রচণ্ড দাবদাহ কমিউনিটি হল বিজয় করবে বলে নিশ্চয়ই করবে। আপনাদের যদি যেটা করা তো এও বলি কি, যদি কোথাও না পান
আমাদের যুক্তিপূর্ণ একটা কমিউনিটি হওয়া চলছে। এটা আমি তাই মনে করি আমার এলাকায় শুধু কারণ মসজিদ ছিল না, মোটপুরে আপনাদের অনুরোধে মোটপুর বাস স্ট্যান্ড ওটাকে করা হয়েছে এবং আর একটা চৌকরিয়াতে করা হয়েছে, কিন্তু তার অসমাপ্ত আছে। নির্বাচন ছিল বলে আমি তখন বুঝাইতে তখন বলি এখন ভোট করা যাবে না, তাহলে অন্যরকম মানে হবে। আমি আজকে এই প্রকাশ্য সম্মেলনে দাঁড়িয়ে বলছি আমি 7 দিনের মধ্যে এটা খরচ বলছি করে নেওয়া। তো আপনারা অনেকে জানেন রবীন্দ্রবাবুকে আমি উদ্দেশ্যে বলতে চাই, আমার পূর্বস্থলী 1 নম্বর ব্লকে শাহপুরের মুলাপাড়াকে আমি বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করি এবং কদিন আগে বিরসা মুন্ডার মৃত্যু করছি। প্রায় ওইখানে যে আদিবাসী কালচার সংস্কৃতিকে বজায় রাখার জন্যে ওখানে প্রায় 34 লক্ষ টাকা ব্যয় করে একটা কমিউনিটি হল তৈরি হতে চলেছে, যার সাত ঢালাই যদি আমরা উদ্বোধন করবো আপনাদের আমি জানি রবিবাবু বাইরে যাচ্ছি যারা বিজয় সরের মারফত আমি খবর চেষ্টা করেছি। আমি অনেক সময় বলি যে আদিবাসী কৃষ্টি এবং কালচার, আপনাদের আদিবাসী নাচ গান সঙ্গীত সব কিছু আছে, তার চেষ্টা করেছি। আপনাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, ওখানে করম পুজো হয়, কখনো মারান গুরুমের পুজো হয়, যেখানে যেখানে বলে সেখানে আমি যাওয়ার চেষ্টা করি। এবং শুধু এইটুকু বলবো যে একটা জল জোহার বলে যে প্রকল্প, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী মায়ের আছে, জল জোহার প্রকল্পের মধ্যে আপনারা কিন্তু অন্তর্ভুক্ত। আদিবাসী এবং সবচেয়ে একটা লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা ছিল, এখন সেটা 1200 টাকা হয়েছে। আদিবাসীরা মায়েরা এবং যতটা সম্ভব সবচেয়ে জাতি উপজাতি এই সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধে ছিল, হয়তো আমি বলতে পারি আমাদের ব্লকে অনেকটা কাজই সম্পন্ন করবে। কয়েকটা ছাড়া খুব বেশি পেন্ডিং করে নেই। তবু আমি মাঝি খরচে রবীন্দ্রবাবু ভগবতীর জন্য জায়গায় মাঝে মাঝে বাবু তুলে আমি ডাকি যে তোমরা এই কাজটা করো, যদি কোনো বাকি পড়ে থাকে আমাকে দাও, আমি দ্বিতীয় বিশ্ববিদ্যালয় শেষ করে এই সবটি উপজাতি সার্টিফিকেটগুলো করি। আদিবাসীদের শিক্ষা প্রচারিত যেন অলচিকি ভাষা, এই অলচিকি ভাষা প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় কেউ যদি চালু করে থাকেন তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অলচিকি ভাষায় প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তিনি সেটা পড়ছে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়, ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি, মাস্টার ডিগ্রি পর্যন্ত অলচিকি ভাষায় চালু করেছে এবং ডিএলএড কলেজ পর্যন্ত হয়েছে আদিবাসী। রবীন্দ্রবাবু আপনাদের দিশা দেখাচ্ছে, যারা এই ভারত জাকার মাঝি পরগনা নিত্যানন্দ হেমব্রম, তার প্রতি শ্রদ্ধা জানান। আপনার কাছে আইকন বলেন, তিনি প্রয়াত হচ্ছেন জুন মাস, তার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে গর্ব অনুভব। আর এতগুলো আদিবাসী নেতা এর সঙ্গে বসে থাকাটাও আমার কাছে সৌভাগ্য। আমি তাই মনে করি যে আপনাদের শ্রদ্ধা জানাতে আমি এসেছি উপস্থিত হয়ে, যারা প্রতিনিধি ছিলেন সমস্ত তাদের এইটুকু বলবো যে আপনারা নিজের গতর খাটিয়ে সংসার ফাঁকি দিয়ে না, গতর খাটিয়ে শরীরকে ব্যয় করে আপনারা নিজেদের সংসার প্রতিপালন করেন। তাই আপনাদের সঙ্গে তো থাকা আমাদের কর্তব্য বলে আমি নিজেকে মনে করি। আপনাদের শিক্ষা, আপনাদের স্বাস্থ্য, আপনাদের কর্মসংস্থান সব কিছু বিষয়ে আমাদের আরও বেশি কর্মী ভূমিকা নিতে হবে। কোনো বিষয় যদি এই যে আমাদের খানিকটা বিভিন্ন বক্তব্য রাখলে আমাদের চন্দ্রশেখর চন্দ্রমোহন, এটা একটা অরাজনৈতিক সংগঠন আদিবাসীদের নন পলিটিক্যাল ফোরাম ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ট্রাইবাল
আদিবাসী, আপনারা যেটা ভালো দিক করবে, যেটা প্রয়োজন হবে, যেটা করা দরকার আদিবাসী এলাকার, আমি এলাকার বিধায়ক, আমি প্রকাশ্যে দাঁড়িয়ে বলে দিতে চাই, আপনারা আমাকে অনেক ছেড়েন মায়েরা। আপনাদের আদিবাসী এলাকার রাস্তা হোক, ঘাট হোক, পানীয় জলের কল হোক, জল নিকাশি ব্যবস্থা হোক, বিদ্যুতের আলো যদি পৌঁছে গিয়ে না থাকে, দুটো করে লোকসভা নির্বাচন হয়ে গেছে, কিন্তু এখনও সরকার আবার কাজকর্ম শুরু হয়েছে। আমি অভিভাবককে অনুরোধ করি, আপনি এখানে বিজয় আছে, আমাদের বাবু আছে, এখানকার লেবু আছে, তোমরা আমার কাছে প্রস্তাব পাঠাও, আমি কারো কথা তোমরা আমার কাছে পাঠাও, আমি সেগুলো এলাকার বিধায়ক হিসেবে করার চেষ্টা করি। বেশি কথা বাড়াবো না। রাজ্যের বিভিন্ন প্রান্তের অনেক 30টা জেলার মধ্যে 18টা জেলার প্রতিনিধিরা উপস্থিত হয়েছে। উড়িষ্যা, ঝাড়খণ্ড এগুলো বাদ দিয়েও পশ্চিমবঙ্গে 30টা জেলার মধ্যে 18টা জেলার প্রতিনিধি হাজির হয়েছে, এটা কিন্তু কম নয়। তাই আপনাদের সমাজে ছেলেমেয়েরা আরও অনেক উন্নত হবে। চিকিৎসা, ডাক্তারের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিংবা সরকারি আধিকারিকের ক্ষেত্রে অনেকটাই কিন্তু এগিয়ে আছে। আমাদের সিএমআই ডক্টর জয়রাম হেমরাম, তিনি একজন আদিবাসী বর্তমান, আর জয়রাম হাঁসদা, এবং বর্ধমান জেলার প্রথম একজন আদিবাসী সিএমআই ছিল, প্রথম তিনি আজকে অগ্রণীতে আছে। ডাক্তার আরেকজন ডাক্তারও আছেন, তিনি অনেক সমাজসেবামূলক কাজ করেন। তিনি এই সংগঠনের সঙ্গে যুক্ত কিনা জানি না, কিন্তু তিনি যখন ডাকেন তখন আমি ডক্টর সুশীল মুর্মু, হ্যাঁ ডক্টর সুশীল মুর্মু আমার মেডিকেল কলেজে আছে। তিনি আমাকে একদিন বলেছিলেন, সেই দিক থেকে মনে করি যে জানেন যে মেজগাছি গ্রামে মামার বাড়িতে থেকে আমি আপনাদের ঈশ্বরের মাটি বলি চলাতাম, যাকে চিকিৎসক বর্তমান মেডিকেল কলেজ তার গ্রামে বললেন ভালো কাজ, ছেলেমেয়েদের পড়াশোনা, বই দেওয়া, নেট দেওয়া, পেন দেওয়া, আরও কিছু দেওয়ার জিনিস আছে। আরেকজন চিকিৎসক বলছেন, কিন্তু আপনাদের কাছে আমি বলবো মায়েদের, আদিবাসী বলে নিজেকে কখনো ছোট মনে করবে। আপনাদের ওখানকার লোক আদিবাসী বলে আপনাদের ছোট মনে করবে। আমি কথাটা মূল থেকে বলছি, কোনো রাজনীতি ব্যাখ্যার মধ্যে বলছি না। আমি আদিবাসী বলে ছোট ভাববার কোনো কারণ নেই। আদিবাসীরা সমাজে সব জায়গায়, বরঞ্চ আপনারা চেষ্টা করুন সমাজের জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করুন। সে চিকিৎসার ক্ষেত্রেই হোক, সে শিক্ষার ক্ষেত্রেই হোক, সে প্রশাসনিক ক্ষেত্রেই হোক, আপনাদের মনটাও সেইভাবে তৈরি করুন। কারো বিরুদ্ধে বলার জন্য বলছি, কারো বিরুদ্ধে বলার জন্য বলছি, কিন্তু অনেক সময় আমি আদিবাসী একটা হিন্দু মনতায় কিন্তু আমরা ভুগে থাকি। সেই জায়গাটা দূর করার জন্য আমি কথাটা বললাম। কারণ আমি নিয়ে তো গরিব পরিবার থেকে উঠে আসা ছেড়ে, আমিও টাকাটি ঘরে বাস করে জন্মগ্রহণ করেছি। আপনাদের জানা উচিত, আর আমি মন্ত্রী হতে পারি, কিন্তু আমার দোতলা দিয়ে আর যারা ঘরে মাঠ ওরা বই কেনার টাকা ছিল, দেবে ভর্তি হওয়ার জন্য টাকা ছিল না। আমার মাকে সোনার বালা বন্ধ দিয়ে লোকের কাছে সুদে টাকা নিতে হয়েছিল, সেই চোখে জল ফেলেছিলাম। আজ কিন্তু আদিবাসী বলে আপনার ছেলে যদি ভালো রেজাল্ট করে, তাহলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, পড়াশোনার সুযোগ আছে, এসডিও দিয়ে আদিবাসী মা বলে আপনার মনে হয় না আপনার ছেলেটা এসডিও হোক, আপনার মনে হয় না আপনার ছেলেটা বিডিও হোক, আপনার মনে হয় না আমার ছেলেটা অধ্যাপক হোক, আপনার মনে হয় না আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হোক। তার সুযোগ তো আছে, বিনা পয়সার কোচিং সেন্টার আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। এই সুযোগগুলো কেন আপনারা নেবেন না? তাই বিজয়দের আমি অনুরোধ করবো, আপনারা আরও বেশি জিনিস শিখুন। যারা পড়তে চায় তারা সুযোগ আছে, আর কোথাও যদি বাধাপ্রাপ্ত হয় আপনারা আমাকে বলতে পারেন, আমি সব রকম সহযোগিতা করি, দাঁড়িয়ে আছি। কিন্তু আদিবাসী একটা ছেলে হাই সেকেন্ডারি ভালো রেজাল্ট,
যদি মনে করেন আমি ডিএলএড পথ খালি থেকে যাচ্ছে আদিবাসী, তাই কেন কিন্তু আপনাদের আসবেও কম কত মাসে তারপর আসি। আমি এই কারণে বলছি যে রাগ করবেন, আপনাদের মনোটনটা করুন, এটাও করবি তারা ভালো রেজাল্ট করেছে। এই মায়েদেরও বলবো, আপনারা বলবেন আপনাদের এলাকার মায়ের তোমরা আমাকে চেনাটা তো না কিন্তু বলো বিরোধী হাতি না বল, তাহলে তাহলে কেন বল, কেন ছেলেকে পড়াবে, কেন ছেলেকে পড়াবে, কেন মেয়েকে পড়াবে? তোমার তো সুযোগ আছে। সেই কারণে আমি কথাগুলো বললাম। আর সেইটার অনেকে আবার আপনাদের যারা এই আমাদের যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে আপনাদের নেতৃত্ব দেন, আমাদের এই সংগঠন আপনার এই ভারত জাকাত মাঝি পরগনা মহল তাদের নেতৃত্ব এখানে আছেন। রবি গুরু পরগনা পারানি চন্দ্রমোহন মান্ডি বিশম ব্লক পরগনা পরমেশ্বর মান্ডি বিশম বুলেট ডক্টর মঙ্গল সরেন সহ বাঁকুড়া আমি যারা আমাদের তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আর আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে আপনারা আমন্ত্রণ করুন, আমন্ত্রণ করলে আমি খুশি হই। আমি যদি আদিবাসীদের কোনো প্রোগ্রাম বাতিল করি আমি যাই যাওয়ার চেষ্টা, তাই আপনাদের আমার সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের সংগঠন এগিয়ে চলুক আর আপনাদের স্বার্থে এলাকার আদিবাসী যেখানে অধ্যুষিত গ্রাম সেই গ্রামের স্বার্থে যদি কিছু করার প্রস্তাব থাকে আপনারা আমায় বলবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। নমস্কার, সবাইকে আমি জোয়ার জানাই। সবাই ভালো থাকবেন। arang inja arang pargana ko arang ke pargana arang cheren noregi muchut kala sanam ko ga johar।